বিষয়ে আরও আলোচনা করতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন সিডিএ পরিচালনা বোর্ডের সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। 4 বছর ধরে চলা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান অনেকটা চূড়ান্ত হয়ে এসেছে, যেখানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে চট্টগ্রামের 6টি উপজেলা। কেন 6টি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং মাস্টার প্ল্যানের কী অবস্থা সেটি নিয়ে আলোচনা করবো। আলোচনা যোগ দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। খোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে জানতে চাইব, 4 বছর ধরে চলা চট্টগ্রাম মাস্টার প্ল্যানের সর্বশেষ অবস্থাটা কী? বিগত 4 বছর ধরে চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যানের বর্তমানে যে কাজ চলছে তাতে আরও কিছুদিন সময় লাগবে। তবে বর্তমানে যেটা সিদ্ধান্ত নিয়েছে বা পরিকল্পনা করছে তা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, কর্মতৎপরতার চাপ এবং যানবাহনের চাপ ইত্যাদির মাথায় রেখে চট্টগ্রাম শহরকে বর্ধিত করা হবে এবং সেখানে আশেপাশে যে কয়েকটি উপজেলা আছে, যেমন পটিয়া, আনোয়ারা, সীতাকুণ্ড, এদিকে হাটাজারি সহ এবং 6টি উপজেলাকে সংযুক্ত করে চট্টগ্রাম মহানগরী বর্ধিত করার পরিকল্পনা এখন সক্রিয় বিবেচনাধীন। 6টি উপজেলা অন্তর্ভুক্ত হলে উপজেলাবাসীর লাভটা কী হবে আর আপনারা কী করবেন ওইখানে? এখানে প্রধান কথা হচ্ছে উপজেলাবাসী তো বিভিন্ন কাজকর্মে এখানে আসতে হয়। এখন সেবাটা উপজেলাবাসীদের দোরগোড়ায় কিন্তু চলে যাবে, এই একটা বড় কাজ। আর আমাদের সুবিধা হচ্ছে কি, এখানে যে ক্রমবর্ধমান চাপ, গাড়ির চাপ, জনসংখ্যার চাপ, এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। মানুষ অনেক কমফোর্টেবল জোনে মানুষ চলে যাবে, কাজকর্ম করতে পারবে এবং সেবা পাবে। সাধারণ মানুষ যদি বলছে যে সেখানে জায়গার দাম বাড়া ছাড়া আর কোনো কাজে আসবে না, সেটা আসলে যৌক্তিক সত্যি কিনা? না, এটা সঠিক নয়। আমরা হয়তো সাধারণ মানুষের মধ্যে হয়তো অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার কারণে মানুষ এটা বলছে, কিন্তু যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় এবং সঠিকভাবে যদি জনসংখ্যা তার ক্যাপাসিটি বিল্ড আপ করা হয় কর্তৃপক্ষের এবং যদি অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলি সরকার সহায়তা করে, তাহলে এই আশঙ্কা অমূলক বলে আমি মনে করি। আচ্ছা, আপনি যেহেতু চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন চেয়ারম্যান হিসেবে একটা প্রশ্ন করি, 1995 সালে সিডিএ যে মাস্টার প্ল্যানটি করেছিল, সিটি কর্পোরেশন, পিডিবি কিংবা ওয়াসা কেউ এটাকে ওন করেনি। এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। এখন যে মাস্টার প্ল্যান চলছে অনেক কোটি টাকা খরচ করে, সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নে বাকি সংস্থাগুলো কতটা অগ্রণী ভূমিকা পালন করবে, কতটা সহযোগিতা করবে বলে আপনি মনে করেন? এখানে একটা বিষয় আছে যে অন্যান্য সংস্থা যারা সহায়তা করে নাই বলে বলছেন, এটার পিছনে সবাইকে, সব অংশীজনকে সঙ্গ নিয়ে কাজ করার যে একটা টিম স্পিরিট, সেটার জন্য একটা লিডারশিপ দরকার হয়। অতীতে হয়তো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ওইভাবে সহযোগিতামূলকভাবে সহযোগিতা অন্যদের থেকে পায় নাই, অথবা নিজেরা হয়তো তাদের সহযোগিতা আদায় করতে কোনো ক্ষমতা অর্জন করে নাই। এই লিডারশিপের অভাবের কারণেই আমার মনে হয় তারা এটা করতে পারে নাই আর কি, মানে এই সহযোগিতা পায় না। বর্তমান যে সিডিএর চেয়ারম্যান যিনি আছেন, উনি অত্যন্ত দক্ষ মানুষ এবং প্রকৌশলী, সুতরাং এই লাইনের সাথেই ওনার দীর্ঘদিনের বসবাস। ইনি যদি সব সঠিকভাবে উদ্যোগ নেন, অন্যান্য অংশীজনদেরকে সাথে নিয়ে, তাহলে হয়তো আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমরা চিন্তা করতে পারি। অধিকার কর্মী জিয়াবি একটা অভিযোগ করেছে, সেটি হলে শহরের মধ্যে টোল, যদি টানেলের টোল, ফ্লাইওভারের টোল, সেতুর টোল দেয়, তাহলে তো এই যে আপনারা যে শহরকে এক্সটেনশন করবে সেটা কার্যকর হবে না। তাহলে টোলের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? টোলটা রোধ করা বা টোলটা বন্ধ করার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? টোলের ব্যাপারে আপনি যেটা বলছেন সেটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন জনে কমপ্লেইন করেছেন এবং তারা পরামর্শ দিয়েছেন এটা তুলে নেওয়ার জন্য। এবং আমি মনে করি চট্টগ্রাম শহরকে যদি বাড়ানোর পরিকল্পনা করা হয়, তাহলে এইটা তুলে নেওয়া উচিত। এ ব্যাপারে কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছেন এবং আমার মনে হয় সেটা ওনারা চিন্তাভাবনা করবেন। আমরা যারা বোর্ডে আছি, আমরাও বিষয়টাই আমাদের পরিচালনা বোর্ডের মধ্যে তুলব। আশা করি বিষয়টা আমরা পুনর্বিবেচনা করতে সক্ষম হব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা কমিটির সদস্য এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত 4 বছর ধরে যে মাস্টার প্ল্যানটি প্রণয়ন করছে, সেই ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং তারা এবার প্রথমবারের মতো 6টি উপজেলাকে সংযুক্ত করছে, বিশেষ করে পটিয়া, হাটহাজারী, আনোয়ারা, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড এবং এই অংশগুলিকে বোয়ালখালী, সে অংশ তারা সেখানে স্যাটেলাইট টাউন করবে। তবে বলছেন আগে যেহেতু অংশীজনরা এই মাস্টার প্ল্যানকে ওন করেনি বা বাস্তবায়নে এগিয়ে আসেনি, তবে তারা আশা করছেন এবার অংশীজনতা সিটি কর্পোরেশন, পিডিবি, ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে এগিয়ে আসবে। আমরা যে আলোচনা করছিলাম প্রকৌশলী মনজারে খোরশেদ আলমকে ধন্যবাদ দিয়ে সে আলোচনা এখানে শেষ করছি।
যুক্ত ছিলাম চট্টগ্রামে।